ইতিহাসের অমীমাংসিত রহস্যের এই রোমাঞ্চকর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ কিন্তু কোনো সাধারণ ইতিহাসের পাঠ হচ্ছে না, বরং আমরা শুরু করতে যাচ্ছি এক সত্যিকারের গোয়েন্দা তদন্ত। ভাবুন তো, মানব ইতিহাসের এমন কিছু অধ্যায় আছে যা চিরকালের জন্য যেন কোথায় হারিয়ে গেছে। এক সময় অত্যন্ত প্রতাপশালী ছিল এমন কিছু বিশাল সভ্যতা, হতে পারে সেটা যুদ্ধের কারণে, প্রাকৃতিক দুর্যোগে বা একেবারে অজানা কোনো রহস্যময় কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তো একজন অনুসন্ধানী হিসেবে আজ আমরা সেই হারিয়ে যাওয়া মানব সমাজগুলোর অমীমাংসিত রহস্যের ফাইলগুলো খুলতে যাচ্ছি। মহান সভ্যতাগুলো যদি রাতারাতি বিলীন হয়ে যায়, তাহলে তারা আসলে যায় কোথায়? প্রশ্নটা নিয়ে একটু গভীরভাবে ভাবার চেষ্টা করি চলুন। এই ঐতিহাসিক ঘটনাগুলোকে শুধু পাঠ্য বইয়ের শুষ্ক তথ্য হিসাবে দেখলে কিন্তু চলবে না। এগুলো হলো একেবারে জ্যান্ত অমীমাংসিত রহস্য। প্রত্নতত্ত্ববিদ আর ইতিহাসবিদরা আজও দিনরাত এক করে এই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করছেন। একটা আস্ত শহর বা সাম্রাজ্য কি আসলেই জাদুর মতো স্রেফ হাওয়া হয়ে যেতে পারে? চলুন আমাদের তদন্ত শুরু করা যাক। আমাদের প্রথম কেস ফাইল, অ্যাটলান্টিস। ইতিহাসের সবচেয়ে কুখ্যাত আর আলোচিত হারিয়ে যাওয়া সভ্যতা হলো এই অ্যাটলান্টিস। গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকে আমরা প্রথমের কথা জানতে পারি। তার মতে এটি ছিল অত্যন্ত উন্নত এক দ্বীপ সভ্যতা, যা একদিন হঠাৎ করেই অন্ধকার সমুদ্রের নিচে পুরোপুরি তলিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, আধুনিককালের অনেকেই মনে করেন অ্যাটলান্টিস প্রযুক্তিগত দিক থেকে আজকের আধুনিক সভ্যতার চেয়েও ঢের বেশি এগিয়েছিল। এমনকি এমনও গুজব রয়েছে যে তারা নাকি তাদের দৈনন্দিন কাজে এবং প্রযুক্তিতে অবিশ্বাস্য রকম শক্তিশালী ক্রিস্টাল বা স্ফটিক শক্তি ব্যবহার করত। ভাবা যায়? আর ঠিক এখানেই চলে আসে মূল রহস্যটা। অ্যাটলান্টিস কি সত্যি পৃথিবীতে কখনো ছিল, নাকি এটি শুধুই প্লেটোর একটি দার্শনিক রূপকথা? অনেকেই আবার প্রশ্ন তোলেন, রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে কি এর কোনো গোপন কানেকশন আছে? সমুদ্রের তলদেশে মাঝে মাঝেই যে অদ্ভুত ধ্বংসাবশেষ বা প্রাচীন রাস্তার মতো কাঠামো পাওয়া যায়, সেগুলো কি আসলেই অ্যাটলান্টিসের অস্তিত্বের প্রমাণ? এই প্রশ্নগুলো আজও গবেষক আর বিজ্ঞানীদের ভীষণভাবে ভাবিয়ে তোলে।